হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি সকলে ভালো আছো। আমি কিন্তু খুব একটা যে ভালো আছি সেটা বলবো না, আমি একদমই ভালো নেই। আর আমি বলছি পুরুলিয়া জেলা থেকে। তো এত পরিমাণ ঠান্ডা, এই ঠান্ডাতে তো মানুষের প্রায় বাঁচার দায় বললেই চলে। প্রচুর 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 ঠান্ডা। এই ঠান্ডার মধ্যে ঘরেতেই টিকতে পারছি না। আর তোমরা তো সকলেই জানো, অন্যান্য জায়গার তুলনায় আমাদের পুরুলিয়ায় কিন্তু অত্যন্ত ঠান্ডা বেশি। এমনকি খবরেও দেখাচ্ছে, তোমরা দেখেছো বেগুন কোদর যেখানে সেখানে কিন্তু বরফ পড়েছে, মানে ওই তুষারপাতের মতো হয়েছে, কি তুহিনপাত হয়েছে এরকম। তো প্রচুর ঠান্ডা, প্রচুর। এই ঠান্ডার মধ্যে ঘরের ভিতরে তো যেন মনে হচ্ছে আমি ফ্রিজারের ভেতরে রয়েছি। ঘরেতে হিটার চালাচ্ছি, সেই হিটারে তো কোনো ঘরে কিছু কাজ করছে না। তো শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ। এত খারাপ আমার শরীর হয়ে গেছে, আমি যে ফোনটা হাতে নেবো, আমার ফোন হাতে নিতে একদম ইচ্ছে করে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, নেটওয়ার্ক থেকে আমি অনেক 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 মাইল দূরে রয়েছি। কয়েকজন কাছের মানুষ আছে যারা প্রচুর ভালোবাসে, তারা আমাকে ফেসবুকে জিজ্ঞেস করছিল যে আমি কেমন আছি না আছি, তাদের জন্যই আজকের ভিডিওটা। বাই দ্য ওয়ে, একটা কথা বলি, আমার যে আগের ফেসবুকটা ছিল ঋতু মাঝি, সেই ফেসবুকটা কিন্তু কোনো কারণবশত উড়ে যায়। মানে আমার হাজব্যান্ডই ফেসবুকটা ঘাঁটছিল, ঘাঁটতে ঘাঁটতে তার হাত লেগে কীরকমভাবে ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে, সেটাকে আমরা আর অ্যাক্টিভেট করতে পারিনি। তো আমার নতুন যে ফেসবুকটা সেটা হচ্ছে ঋতু পাপাই মাঝি নামে রয়েছে, তোমরা চেক করতে পারো। তো সেখানেতেই অনেকে রয়েছে, খুঁজে পেয়েছে হয়তো, তারা জিজ্ঞেস করছিল আমি কেমন আছি। তো শরীর আমার প্রচণ্ড পরিমাণে খারাপ, মানে এতটাই খারাপ, আমি কোনো রকম রান্নাবান্না করতে পারছি না, কিছু খেতে পাচ্ছি না। তারপর উপর নিচে তো একদমই করতে পারছি না, মানে উপর নিচে পুরো টোটালি করা তো পুরো বন্ধ। খাওয়া দাওয়া মানে আমি কিছু খেতেই পাচ্ছি না, নিজে রান্না করে যে কিছু খাবো সেইটাও আমার খেতে ইচ্ছে করছে না। কাজের লোক হাজব্যান্ড রেখেছে, জিনিসপত্র আনার জন্য একজন আছে, তো তারাই সমস্ত কিছু করে দেয়, শুধু রান্না করে খাওয়াটুকু সেটাও আমার করতে একদম ভালো লাগে না। তো যাই হোক, শরীর প্রচণ্ড খারাপের জন্য আমি নেটওয়ার্কে অনও থাকতে পারছি না। কবে ঠিক মতো নেটওয়ার্কে অন হবো সেটাও আমি জানি না। তবে মাঝে মাঝে আমি ইউটিউবে ভিডিও দিতে থাকবো, যেদিন আমার ভালো লাগবে এডিট করতে সেদিনই আমি করে দেব। আর হচ্ছে যে কথা, সেটা অনেক ভিডিও জমা পড়ে রয়েছে, গ্যালারি ভর্তি ভিডিও জমা পড়ে, কিন্তু ওই যে এডিট করে ভয়েস দিতে আমার একদম ইচ্ছে করছে না। আমার মনে হচ্ছে সবসময় আমি ঘুমোবো, উঠবো না, এরকম একটা ফিল হচ্ছে। তো যাই হোক, এরকম হবে, এখন কিছু করার নেই। আর শরীরটা তো দেখতেই পাচ্ছ তোমরা, অনেক আগের থেকে আমি কিন্তু শুকিয়ে গেছি, খেতে পাচ্ছি না ঠিক মতো, বসতে পারছি না, শুতে পারছি না, কি করে কি হবে। তো যাই হোক, হাজব্যান্ডও কাছে নেই। মানে একটা মেয়ের শরীর খারাপ অবস্থায় যে কতটা কষ্টের সেটা মানে এখন বুঝতে পারছি। মানে এত শরীর খারাপ অবস্থায় আমার পাশে আমার হাজব্যান্ডকে সব থেকে বেশি আগে দরকার, কিন্তু আমার হাজব্যান্ড ছুটি পাচ্ছে না, সব থেকে বড় কথা। তো কিছুদিনের ভিতরেই ও আসবে ছুটিতে, মানে আসার ওর কথা আছে। তো চলে এলে খুবই ভালো হয়, কারণ আমার সত্যি কথা বলতে কি এতটাই শরীরটা খারাপ, মানে সেও সেখান থেকে দেখে কেঁদে ফেলছে। যেহেতু আমার একটা ফোন খারাপ হয়ে গেছে, নাহলে আমি তোমাদের সাথে শেয়ার করতাম, সেও সেখান থেকে আমাকে দেখে কেঁদে ফেলছে যে আমার এরকম পরিস্থিতি, মানে আমি কোনো রকমভাবেই কোনো কিছু করতে পারছি না, খেতে পর্যন্ত পাচ্ছি না, মানে মনে হচ্ছে কেউ রান্না করে দিলে তবে একটু খেতে পারতাম। তো এরকম মনে হচ্ছে, মানে এত শরীরটা প্রচণ্ড পরিমাণে খারাপ। মানে আমার এক গ্লাস জলটা তুলেও আমার খেতে ইচ্ছে করছে না, আমার মনে হচ্ছে আমাকে কেউ দিলে আমার খুব ভালো হয়। শুধু যে ঠান্ডার জন্যই হয়েছে তা না, মানে ঠান্ডার থেকেই যে মানুষ ভিডিও টিডিও করছে না এটা কোনো ব্যাপার না। তো আমার শরীর প্রচণ্ড পরিমাণে খারাপ, ভগবানের কাছে দোয়া করো যেন ভালো থাকি, আমি সুস্থ থাকি। আর চেষ্টা করব অবশ্যই ভিডিও দিতে, তবে রোজ তো দেওয়া সম্ভব নয়, কারণ টোটালি আমি এখন নেটওয়ার্ক থেকে বাইরে আছি। তো মাঝে মাঝে আমার ইচ্ছে মতো আমি ভিডিও দেব, তবে নেটওয়ার্ক থেকে টোটালি মানে একদম টোটালি বাইরে রয়েছি, নেটওয়ার্কের মধ্যে এখন একদমই নেই। মানে আমার ফোনটা হাতে নিতেই ইচ্ছে করছে না, ভিডিও এডিট করতে ইচ্ছে করছে না, ছাড়তে ইচ্ছে করছে না, এতটাই শরীর আমার খারাপ। তো যাই হোক, সবাই ভালো থেকো, এই শীতের মধ্যে সুস্থ থেকো। যা শীত পড়েছে, এই শীতে সুস্থ থাকো কথাটা বলতেই নিজেকে কেমন লাগে, কারণ আমি তো নিজেই সুস্থ না।
তো যাই হোক, ভালোভাবে থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে নতুন কোনো একটি ভিডিওর সাথে। এখন বিদায় নিলাম।